ইন্ডিয়া অস্ট্রেলিয়া 3 নম্বর টেস্ট যেভাবে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ব্যাট করেছে, এই ব্যাট দেখে মনে হচ্ছে ইন্ডিয়া আসলে এই হার থেকে বাঁচতে পারবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া যে রান করছে, এই রান ইন্ডিয়াকে 2বার করতে দিলেও মনে হচ্ছে পুষবে না। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করছে, এই ব্যাট করা দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়াকে 2বার ব্যাট করতে হবে। তারপরেও ইন্ডিয়া পারবে কিনা এটা একটু সন্দেহ আছে। এমন বাজে ব্যাট, এমন বাজে খেলা ইন্ডিয়ার আগে কখনোই দেখিনি, এত বাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 46 রানে অল উইকেট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু ভালো খেলা খেলেছে ইন্ডিয়া। সেই ম্যাচটা একটু কন্টেস্ট ছিল, কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে যে খেলাটা খেলছে, এটা কোনো কন্টেস্ট বলে কিছু নাই। এর আগে মনে আছে একটা ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার, তার নামটা যেন কি, আকাশ চোপড়া না কি যেন। তো এই আকাশ চোপড়া একটা কথা বলছিল যে ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ কোনো প্রতিপক্ষ না, যোগ্য প্রতিপক্ষ না। তার কথার সাথে আমি একমত। আমি আসলে একমত, তার কথার সাথে আমার কোনো রাগ নাই। আসলেই বাংলাদেশ ইন্ডিয়ার প্রতিপক্ষ হিসাবে পড়ে না, ঠিক, তার সাথে আমি একমত। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া যে খেলাটা খেলছে, এই খেলাটা দেখে আমার কাছে মনে হচ্ছে না যে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইন্ডিয়া, যোগ্য প্রতিপক্ষ। অবশ্যই ইন্ডিয়া বিশ্বের সেরা দল, অবশ্যই ইন্ডিয়াকে এটা বলতেই হবে। হয়তোবা সিরিজটা খারাপ যাচ্ছে, শুধু একটা সিরিজ না, কয়েকটা সিরিজ বলতে নিউজিল্যান্ডের বিপক্ষেও খারাপ খেলেছে ইন্ডিয়া। সব মিলে ইন্ডিয়ার সময়টা আসলে খারাপ যাচ্ছে, টেস্ট ক্রিকেটে বিশেষ করে। তো যে খেলাটা খেলছে, আসলে ওই খেলাটা দেখে আমার মনে হয়েছে না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়া আসলে যোগ্য দল হিসাবে অস্ট্রেলিয়াতে গিয়েছে। এইটা আমার যেমন বাংলাদেশকে বলছিল, আমার ওইটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ সত্যি বাংলাদেশ ইন্ডিয়ার যোগ্য প্রতিপক্ষ ছিল না। এইটা আমার তাই মনে হয় যে অস্ট্রেলিয়া যোগ্য প্রতিপক্ষ না। ইন্ডিয়ার যে বর্তমানে এই দলটা ইন্ডিয়ার যোগ্য না, কখনোই না। কারণ অস্ট্রেলিয়ার যোগ্য হলে ইন্ডিয়া কিন্তু ওইভাবে খেলাটা খেলতো, যেভাবে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা খেলা খেলছে। আমার তো মনে হয় যে বাংলাদেশ না, জিম্বাবুই দলের সাথেও ইন্ডিয়া বর্তমানে পারবে না। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বল চোখেই দেখতে পারে না, অস্ট্রেলিয়ার বল চোখেই দেখতে পারছে না প্রথম সারির কয়েকজন ব্যাটসম্যান। বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে একটা আশা ছিল যে তারা একটু ঘুরে দাঁড়াবে, কিন্তু তারাও আসলে পারেনি, তারাও ব্যর্থ। তার ব্যর্থ ইন্ডিয়ান দল। এখন জিততে হলে এই ম্যাচটা তো জিতার আশা বাদ দিতে হবে। এই ম্যাচটা একমাত্র হয়তোবা বাঁচাতে পারে বৃষ্টি ম্যাচটা ড্র করতে পারে। তার আগে এই ম্যাচটা জিতার আশা বাদ। এখন ড্র করতে পারে, খেলে ড্র করা সম্ভব না। এখন বৃষ্টি যদি হয় তাহলেই ড্র করা সম্ভব। এটা হচ্ছে মেন বিষয়।